তো নমস্কার বন্ধুরা, বাংলা আবাস যোজনা প্রকল্পে বাড়ির যে লিস্ট সেই লিস্ট আপনারা কীভাবে ডাউনলোড করবেন বাড়ি বসে নিজের স্মার্টফোন থেকে বা কম্পিউটারের মাধ্যমে। এছাড়াও আপনারা জানেন বাংলা আবাস যোজনা প্রকল্পে কিন্তু 1,20,000 টাকা দেওয়া হয়, সেটা কিন্তু দুটি ধাপে দেওয়া হয়, একবার 60,000 দেওয়া হয় আর একবার লিলটনের পর কিন্তু 60,000 করে টোটাল 1,20,000 টাকা কিন্তু টাকা দেওয়া হয়। তো এবারে যে আপনাদের যদি প্রথমবারে যদি বাড়িতে লিস্টের নাম যদি না উঠেছে সেক্ষেত্রে কিন্তু এই যে দ্বিতীয়বার যে লিস্ট উঠতে চলেছে এই দ্বিতীয় লিস্টে আপনার নাম উঠেছে কি না উঠে নেয় সেটা আপনারা কীভাবে চেক করবেন সেটা কিন্তু আপনারা খুব সহজে নিজের স্মার্টফোন বা কম্পিউটার থেকে কিন্তু চেক করে নিতে পারবেন। তো চলুন আজকে ভিডিওতে আমি দেখে নেব যে বাংলা আবাস যোজনা প্রকল্পে আপনাদের যে ফাইনাল লিস্ট সেই লিস্ট আপনারা কীভাবে ডাউনলোড করবেন। তো তার জন্য কিন্তু আপনারা সবার প্রথমে কিন্তু গুগলে চলে যাবেন। গুগলে আসার পরে এখানে আপনারা সার্চ করবেন, দেখুন এখানে কি সার্চ করতে হবে, এই লেখাটি কিন্তু আপনারা সার্চ করবেন PMAYG.NIC লেখাটি লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে যে কিন্তু একটা পেজ খুলে যাবে। এই পেজটা খোলার পর এখানে দেখুন প্রথমে যে একটা অপশান আসবে এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন FTO ট্রানজ্যাকশান সামারি, এখানে কিন্তু আপনারা ক্লিক করে পরবর্তী পেজের জন্য এগিয়ে যাবেন। চলুন আমি দেখিয়ে দিচ্ছি। ক্লিক করার পর দেখুন আপনাদের সামনে কিন্তু পরবর্তী পেজ কিন্তু এইরকম ইন্টারফেস খুলে যাবে। খুলে যাওয়ার পর দেখুন ডান সাইডে কিন্তু দুটো অপশান আছে, এই দুটি অপশানের মধ্যে আপনাকে দেখুন একটা ব্যাক, এখানে দেখুন একটা ব্যাক বলে অপশান আছে আর 2 নম্বরে তো হোম একটা অপশান আছে, আপনারা কিন্তু হোমে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনারা বাংলা আবাস যোজনা প্রকল্পে কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু আপনারা চলে আসবেন। দেখুন এখানে কিন্তু আমরা চলে এসেছেন, এখান থেকে কিন্তু আপনারা বাংলা আবাস যোজনা প্রকল্পের লিস্ট কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো তার জন্য দেখুন প্রথমে নাম্বার এ দিয়ে আছে ফিজিক্যাল প্রোগ্রেস রিপোর্ট, 2 নম্বরে কিন্তু আপনারা সরাসরি চলে আসবেন। দেখুন 2 নম্বরে কী আছে আমি সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা কিন্তু 2 নম্বরে ক্লিক করবেন। 2 নম্বরে কী আছে হাউস প্রোগ্রেস এগেনস্ট দ্য টার্গেট ফাইন্যান্সিয়াল ইয়ার, আপনারা কিন্তু 2 নম্বরে সরাসরি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনাদের সামনে কিন্তু পরবর্তী পেজ কিন্তু আপনাদের সামনে খুলে যাবে। এখান থেকে কিন্তু আপনাদের যে ডিটেলস সেই ডিটেলসগুলো কিন্তু আপনারা এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবেন। তো দেখুন প্রথমে কিন্তু এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা সিলেক্ট থাকবে, আপনাদের যে স্টেট বা রাজ্যটা কিন্তু আমরা সিলেক্ট করে নেবেন। তো এখানে দেখুন এখানে আমি কিন্তু আপনাদেরকে ডাউনলোড করে লাইভ দেখাবো, আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। তো এখানে কিন্তু আমি এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল আমি কিন্তু সিলেক্ট করে নিচ্ছি। দেখুন এখানে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি, তারপরে আমাদের ডিস্ট্রিক্ট, আপনাদের ডিস্ট্রিক্ট যেটা হবে ডিস্ট্রিক্ট আপনারা চুজ করে নেবেন। এখানে কিন্তু আমি বীরভূম চুজ করলাম। তারপরে আপনাদের যে ব্লকের নামটা কিন্তু আপনারা চুজ করে নেবেন, আমি ব্লক সিলেক্ট করে নিয়েছি। তারপরে কি আপনাদের যে গ্রাম পঞ্চায়েতটা আপনাদের সিলেক্ট করে নেবেন, কোন পঞ্চায়েত আন্ডারে পড়ছে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে কিন্তু একটা ম্যাথ আসবে, এই যে একটা যোগ আসবে, যোগটা কিন্তু করে এখানে সাবমিট করে দেবেন। দেখুন এখানে 53 এসছে আর আমার কাছে 70 এসছে, এটা কিন্তু আপনার টোটাল যোগ করে কত হচ্ছে সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। তো দেখুন সাবমিট করার পর এখানে কিন্তু পুরো লিস্ট কিন্তু আপনাদের সামনে খুলে যাবে। ভিলেজ থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, বেনিফিশিয়ারি নাম থাকবে, ফাদার্স কি নাম আছে, হাউস নাম্বার আছে, স্যাংশন নাম্বার আছে, স্যাংশন অ্যামাউন্ট কত আছে 1,20,000 টাকা, ইনস্টলমেন্ট কত নম্বর ইনস্টলমেন্ট, অ্যামাউন্ট, হাউস স্ট্যাটাস কমপ্লিট আছে না স্যাংশন আছে, কোন আন্ডারে আছে, হাউস স্যাংশন থাকলে হাউস স্যাংশন লেখাটা থাকবে, যদি আপনি বাড়ি কমপ্লিট না হতে সেক্ষেত্রে কিন্তু ইনকমপ্লিট লেখাটি থাকবে। এখানে কিন্তু সমস্ত নাম কিন্তু লিস্ট আপনারা কিন্তু দেখে নিতে পারবেন আপনাদের পঞ্চায়েতের মাধ্যমে। তো আপনারা কিন্তু এখান থেকে সমস্ত লিস্ট কিন্তু দেখে নিতে পারবেন খুব সহজেই। সমস্ত লিস্ট আপনাদের গ্রামের বলুন আপনাদের পঞ্চায়েত অনুযায়ী কিন্তু পুরো লিস্ট কিন্তু আপনারা দেখতে পারবেন খুব সহজে বাড়ি বসে নিজের স্মার্টফোন থেকে, ঠিক আছে। তো আশা করি আপনারাও কিন্তু এইভাবে চেক করে নেবেন নিজের বাড়ি থেকে বা কম্পিউটারের মাধ্যমে যে আপনার লিস্টে নামটা রয়েছে কি না নেই। যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি আপনাদের বিডিও অফিসে আপনারা যোগাযোগ করবেন যদি আপনি বাড়ি না পান সেক্ষেত্রে। এছাড়াও আপনি যদি বাংলা আবাস যোজনা প্রকল্পে বাড়ি যদি না পান বা লিস্টে যদি আপনার নাম না ওঠে সেক্ষেত্রে কিন্তু আপনি অভিযোগ জানাতে পারেন। সেই জন্য মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বার আছে, যদি আপনাদের কাউরি প্রয়োজন হয় তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কমেন্ট বক্সে কিন্তু আমি দিয়ে দেবো। সেখানে আপনারা সরাসরি অভিযোগ করে কিন্তু কমপ্লেন করে কিন্তু বাড়ির জন্য আবেদন করতে পারেন, ঠিক আছে। তো আশা করি আজকে ভিডিওটি আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রেখা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।